আল্লাহ তাআলা সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, নিরপরাধ মানুষকে হত্যা করলো, বিগাইরি নাফসিন, কোনো কারণ ছাড়াই যাকে হত্যা করলো সে অন্য কোনো মানুষকে হত্যা করার মতো অপরাধ করে নাই, অন্য কোনো মানুষকে হত্যা করার মতো অপরাধ এই অপরাধ ছাড়া একটা মানুষকে হত্যা করলো, মানে একটা মানুষ আরেক মানুষকে হত্যা করছে, তো হত্যার বদলে হত্যা, এটা ঠিক ছিল, কিন্তু এই মানুষ কাউকে হত্যা করে নাই অথবা দুনিয়াতে ফাসাদ সৃষ্টির মতো কোনো অপরাধ করে নাই, এই জাতীয় অপরাধ ছাড়াই নিরপরাধ একটা মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আল্লাহ বলেন সে কেমন যেন সারা পৃথিবীর সকলকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, কোন মানুষ যদি কোন মানুষের জীবন বাঁচায় সে কেমন যেন সারা পৃথিবীর সকলের জীবন বাঁচায়। তাহলে এটা জুলুম কিনা বলেন? নিরপরাধ মানুষকে হত্যা করা জুলুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটা স্লোগান আছে পৃথিবীতে, সমাজবাদ, পুঁজিবাদ, ডেমোক্রেসি, এই রক্ষা ওই রক্ষা, অমুক রক্ষা তমুক রক্ষার নামে ক্ষমতায় বসার পর যে যত বড় ক্ষমতাধর হয় সে তত বড় জালেম হয়, আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। এটাও আরেকটা জুলুমের সিস্টেম। এটা কি আরেকটা জুলুমের সিস্টেম? এই ব্যাপারে সহিহ বুখারীর একটা হাদিস আছে, 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। নবীজি বলেন আল্লাহ তাআলা জালেমদেরকে ঢিল দেয়, সুযোগ দেয়, যখন ধরে ফেলে তখন আর আল্লাহ ছাড়ে না। ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة। এরপর নবী আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, তোমার রবের পাকড়াও এমনই যখন তিনি কোন জালেম এলাকাকে ধরে, সম্প্রদায়কে ধরে, ইন্না আখদাহু আলিমুন শাদীদ, তার ধরা, তার পাকড়াও, আলিমুন পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক, শাদীদুন কঠিন, তো দুইটা মিলান, কঠিন পীড়াদায়ক, কঠিন যন্ত্রণাদায়ক। মনে হবে আপনার আমি যেই পরিমাণ জুলুম করতেছি আমাকে ঠেকানোর কেউ নাই, তো এক বাক্যের মাধ্যমে আপনার পুরা জিন্দেগি খতম করে দিবেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي للظالم حتى إذا أخذه لم يفلت
ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মরহুম বীর মুক্তিযোদ্ধা ইকবাল কবির খান ও এলাকার সকল মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত হাফেজ মাওলানা মুআজ্জম হোসেন দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম দেউলিপাড়া হাফিজিয়া মাদ্রাসা, সম্মানিত মেহমানবৃন্দের মধ্যে অন্যতম মেহমান হযরত মাওলানা মুফতি আবুল হাসান শামসাবাদী দামাত বরকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা সম্পাদক মাসিক আদর্শ নারী ঢাকা, মাওলানা কবি মনিরুল ইসলাম দামাত বরকাতুহুম, মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি দামাত বরকাতুহুম, মাওলানা জাহিদুল ইসলাম আইয়ুবী, মাওলানা আসাদুজ্জামান নূরি, মাওলানা করিমুল ইসলাম, মাওলানা রেজাউল করিম দামাত বরকাতুহুম সহ অনেক গণ্যমান্য উলামায়ে কেরাম, আয়োজনে জ্ঞান পিপাসু প্রকাশন, নিবেদক দিল খোলাসা জাহিদ খান, সার্বিক সহযোগিতায় দেউলিপাড়া এলাকাবাসী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিমের ৪২ থেকে ৪৪ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি আল্লাহকে অনবহিত মনে করবেন না। আল্লাহ তাদের ব্যাপারে সব জানেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ জালেমদেরকে সুযোগ দিচ্ছে ওই দিন পর্যন্ত যেই দিন চক্ষু বিস্ফারিত হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মুহতিঈনা সেদিন তারা দৌড়াতে থাকবে, মুকনিঈ রুউসিহিম মাথা উপরের দিকে দিয়ে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না। উপরে যে তাকাবে পেরেশানির কারণে দৃষ্টিটা নিজের দিকেও ফিরে আসবে। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর উড়ে যাওয়ার উপক্রম হবে ভয়ে।
وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب। নবী আপনি মানুষকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে যেদিন তাদের কাছে আযাব আসবে। ফায়াকুলুল্লাযীনা যালামু, সেদিন জালেমরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আরেকটু সুযোগ দেন, সামান্য সময়ের জন্য একটু সুযোগ দেন। নুজিব দাওয়াতাক, আমরা আপনার আহ্বানে সাড়া দিব। ওয়ানাত্তাবিউর রুসুল, আমরা রসুলদের অনুসরণ করব। এটার দুই ব্যাখ্যা হতে পারে। মৃত্যুর সময় জালেমরা যখন মৃত্যুর বিভীষিকাময় অবস্থা দেখবে, মৃত্যুর যন্ত্রণা দেখে তখন বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন দুনিয়াতে থাকার, এতদিন অন্যায় করেছি, একটু সুযোগ দেন, আপনার আহ্বানে সাড়া দিব, রসুলদের কথা মেনে চলব। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে আল্লাহ দুনিয়াতে একটু সুযোগ দেন যাওয়ার, সেখানে গিয়ে আপনার আহ্বানে আবার সাড়া দিব, রসুলদের অনুসরণ করব। আল্লাহ তাআলা জবাব দিবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, ইতিপূর্বে তোমরা কি শপথ করে বলো নাই যে তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো ধ্বংস নাই, আজকে কেন আবার আমার কাছে সুযোগ চাও? গর্ব করে বলতা তোমাদের ধ্বংস নাই, তোমাদের লয় নাই, তোমাদের ক্ষয় নাই। কাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন? জালেমদের সম্পর্কে। এই জন্য জুলুম বিভিন্ন ভাবে হয়। একটা জুলুম আছে নফসের উপর জুলুম। কিসের উপর জুলুম? নফসের উপর জুলুম আছে। তো নফসের উপর জুলুম হয়ে গেল, এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানুষ নফসের ডাকে সাড়া দিয়ে আল্লাহর সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ কোরআনে জালেম বলেছে। সূরা বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা আল্লাহর সীমা রেখাসমূহ অতিক্রম করে তারা জালেম। তারা কি? জালেম। 28 পারায় আছে, 17 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তলাকের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তালাক সম্পর্কে আলোচনা করার পর আল্লাহ বললেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমারেখা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করলো সে নিজের উপর জুলুম করলো, নফসের উপর কি করলো? জুলুম করলো। সূরা কাহাফে 2 ব্যক্তির সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন। একজন হলো আল্লাহর নেয়ামত যতটুকু আল্লাহ দিছে শুকরিয়া আদায় করে, আরেকজন আল্লাহ নেয়ামত পাওয়ার পরে অহংকারী হয়ে গেছে। এই 2 ব্যক্তির ব্যাপারে আল্লাহ আলোচনা করতে করতে সূরা কাহাফের 35 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেন ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, 2 ব্যক্তির এক ব্যক্তি যাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম সে তার বাগানে প্রবেশ করলো এমন অবস্থায়, ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, সে নিজের উপর জুলুম করা অবস্থায় প্রবেশ করলো, মানে অহংকার, না কিচ্ছু হবে না আমার। বাগানের মধ্যে ঢুকে বাগান দেখে দেখে তার গরিব বন্ধুকে বলতেছে
قال ما أظن أن تبيد هذه أبدا ওই ধনী বন্ধু বলতেছে অহংকার করে, আমি মনে করি না যে এগুলা কখনো ধ্বংস হবে, এগুলা কখনো ধ্বংস হবে না। দিছে কে? তো বলতেছে এগুলা কখনো ধ্বংস হবে না। এটা নিজের উপর জুলুম, কারণ অহংকার দিল থেকে হয়, এই জন্য এটাও জুলুম করা। তো এই জন্য নফসের উপর জুলুম এটা না করা। তো নফসের জুলুম থেকে বাঁচার জন্য ওই যে দোয়াটা পড়বো ডেলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুব বেশি পরিমাণে পড়ার চেষ্টা করা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আল্লাহ যেটা দেয় সেটা স্বীকার না করে নিজের মন মতো চলা, এটা জুলুম। বনি ইসরাইলকে আল্লাহ জান্নাতি খাবার দিয়েছে, মেঘের মাধ্যমে তাদের ছায়ার ব্যবস্থা করছে। সূরা বাকারার 57 নম্বর আয়াতে আছে, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি তোমাদেরকে মেঘ দিয়ে ছায়া দিলাম, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আমি তোমাদের উপর নাজিল করলাম জান্নাতি খাদ্য মান্না ওয়াসসালওয়া, এবং বলে দিলাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এই পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো। তো তারা বলল না, এগুলা ভালো লাগে না, আমরা পেঁয়াজ রসুন আদা খাবো। ওই বললো আর কি যে আমরা এগুলা চাই। তা আল্লাহ বলেন আমার নেয়ামত অস্বীকার করে তারা কি করলো, ওয়া মা যালামুনা, তারা আমার উপর জুলুম করে নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ নেয়ামতকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ বলেন তুমি যে আমার কোনো ক্ষতি করে ফেলছো এমন না, তুমি নিজে নিজের ক্ষতি করছো, নিজেই নিজের উপর জুলুম করছো। তো বলতেছিলাম জুলুম করা, মাঝে মাঝে নফসের উপর আমরা জুলুম করে ফেলি, এই জুলুমগুলা না করা। আমরা যেই মাধ্যমে জুলুম করি এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো শিরিকের মাধ্যমে আমরা নফসের উপর জুলুম করি। কিসের মাধ্যমে? সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো এই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক মহা জুলুম। আমাদের নবীও বুঝাইছে মক্কাবাসীকে, লাত উজ্জাত মানাত এগুলা ইবাদত করা, এটা শিরিক করা, কিন্তু তাদের মাথায় আসছে না বাপ দাদাদেরটা কি এত সহজে ছেড়ে দিব। তো নিজেদেরকে বুঝাইলো এইভাবে না, নফস তাদেরকে বললো, আরে বাপ দাদার করা এটা ছাড়বা কেন তোমরা, এই যে নিজের উপর জুলুম করলে। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনছে এবং ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ করে নাই, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ঘোষণা দিলাম। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটায় নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য নিরাপত্তা, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিবেন। ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলেন তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে শিরিকের মাধ্যমে নফসের উপর আমরা জুলুম করি, আর একটা জুলুম আমরা করি নফসের উপর, অহরহ করি আমরা, সেটা হলো রিয়ার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? লোক দেখানো ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। একটু বলেন তো আমার সাথে কি শিরিক করো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ বললেন ওগো আল্লাহর রাসূল, গোপন শিরিক আবার কি? فقال رسول الله صلى الله عليه وسلم
ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। গোপন শিরিক হলো কোনো মানুষ নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়ায় এই নিয়তে এসে নামাজটা যথেষ্ট সুন্দর করে মানুষ যেন বলে বাহ বাহ তার নামাজ কত সুন্দর। এই নিয়তে কেউ নামাজ পড়লো যে আমি নামাজে দাঁড়াইলাম আর নামাজটা খুব সুন্দর করলাম, এই নিয়তে সে মানুষ বলবে দেখো কি সুন্দর নামাজ। নবী বলেন এটা রিয়া, এটা গোপন শিরিক, এটা জুলুম নফসের উপর। সহিহ মুসলিমের হাদিসে আছে, এক সাহাবী বললেন হুজুর নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য সুন্দরভাবে পড়ি আর মানুষ যদি আমার নামাজের প্রশংসা করে তাহলে কি হবে? একটু আগে যেটা বললাম সেটা হলো মানুষের প্রশংসা করার উদ্দেশ্য, আর এখন যেটা সেটা হলো আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করলাম। আর নামাজ তো সুন্দর করতেই হবে, কিন্তু কাকে খুশি করার জন্য? নবীজি বললেন আল্লাহকে খুশি করার জন্য যদি তুমি নামাজ পড়ো আর নামাজের সুন্দর হয় আর এই নামাজের সৌন্দর্যতার প্রশংসা যদি মানুষ করে, এটা রিয়া হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নগদ সুসংবাদ। আল্লাহ তাআলা সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে বলেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, নিরপরাধ মানুষকে হত্যা করলো, বিগাইরি নাফসিন কোনো কারণ ছাড়াই যাকে হত্যা করলো সে অন্য কোনো মানুষকে হত্যা করার মতো অপরাধ করে নাই। অন্য কোনো মানুষকে হত্যা করার মতো অপরাধ, এই অপরাধ ছাড়া একটা মানুষকে হত্যা করলো, মানে একটা মানুষ আরেক মানুষকে হত্যা করছে, তো হত্যার বদলে হত্যা এটা ঠিক ছিল, কিন্তু এই মানুষ কাউকে হত্যা করে নাই অথবা দুনিয়াতে ফাসাদ সৃষ্টির মতো কোনো অপরাধ করে নাই, এই জাতীয় অপরাধ ছাড়াই নিরপরাধ একটা মানুষকে যদি কেউ হত্যা করে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আল্লাহ বলেন সে কেমন যেন সারা পৃথিবীর সকলকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, কোন মানুষ যদি কোন মানুষের জীবন বাঁচায় সে কেমন যেন সারা পৃথিবীর সকলের জীবন বাঁচায়। তাহলে এটা জুলুম কিনা বলেন? নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটা স্লোগান আছে পৃথিবীতে, সমাজবাদ, পুঁজিবাদ, ডেমোক্রেসি, এই রক্ষা ওই রক্ষা, অমুক রক্ষা তমুক রক্ষার নামে ক্ষমতায় বসার পর যে যত বড় ক্ষমতাধর হয় সে তত বড় জালেম হয়, আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। এটাও আরেকটা জুলুমের সিস্টেম। এটা কি আরেকটা জুলুমের সিস্টেম? এই ব্যাপারে সহিহ বুখারীর একটা হাদিস আছে, 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। নবীজি বলেন আল্লাহ তাআলা জালেমদেরকে ঢিল দেয়, সুযোগ দেয়, যখন ধরে ফেলে তখন আর আল্লাহ ছাড়ে না। ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة। এরপর নবী আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, তোমার রবের পাকড়াও এমনই যখন তিনি কোনো জালেম এলাকাকে ধরে, সম্প্রদায়কে ধরে, ইন্না আখদাহু আলিমুন শাদীদ, তার ধরা, তার পাকড়াও আলিমুন পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক, শাদীদুন কঠিন। তো দুইটা মিলান, কঠিন পীড়াদায়ক, কঠিন যন্ত্রণাদায়ক। মনে হবে আপনার আমি যেই পরিমাণ জুলুম করতেছি আমাকে ঠেকানোর কেউ নাই, তো এক বাক্যের মাধ্যমে আপনার পুরা জিন্দেগি খতম করে দিবেন। কয় বাক্য? এক বাক্যে 16 বছর খালাস। এই জন্য যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়, আর মনে করে আমি মিথ্যার এই রং দিয়ে আমি আমার এই জীবনটাকে এমন ভাবে সাজাবো যে আমাকে ধরার মতো কেউ থাকবে না। না, আল্লাহ রসুল বলেন আল্লাহ ঢিল দিচ্ছে, যখন ধরবে পীড়াদায়ক হবে, যন্ত্রণাদায়ক হবে, এমন যন্ত্রণাদায়ক না কাউকে বলতে পারবা না সইতে পারবা। তাহলে কি শিখলাম? জুলুম না করা।
এই জন্য প্রত্যেক অতীত জালেম থেকে পরবর্তী জালেমদের শিক্ষা নেওয়া দরকার। কেউ যদি এই নিয়ত করে থাকে যে অতীতে যারা যেইভাবে জুলুম করছে আমিও সেইভাবে জুলুম করব, আল্লাহ তাআলা আপনাকে আরো কঠিনভাবে ধরবে। জুলুমের চিন্তা ছোট আকারেও করেন না, বড় আকারে করেন। জুলুম শব্দটা ছোট, এটার চিন্তা ভাবনা মাথায় খুব খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে একটু বলেন জালেমের দু চারটি ভালো কাজ দেখলে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। জালেমের দুই চারটা ভালো কাজ দেখছেন আপনি, আর আপনি তার প্রতি ঝুঁকে বললেন না, এটা আল্লাহ নিষেধ করেছেন। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন যারা জালেম, এই জালেমদের প্রতি অনুরক্ত হয়ো না, ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, যদি ঝুঁকে পড়ো আগুন তোমাদেরকে স্পর্শ করবে। নাউজুবিল্লাহ। গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু শিখলাম আমরা। জালেমের দুই চারটা ভালো কাজ দেখলেও তার প্রতি ঝুঁকা যাবে না, তার অনুরক্ত হওয়া যাবে না। জালেমের জুলুমের কথা ব্যাপকভাবে আলোচনা করতে হবে, তার প্রতি ঝুঁকার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রেখে এই কথাগুলার শিক্ষা যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। কি গেল বলেন তো? তাহলে জুলুম সম্পর্কে মোটামুটি একটা ভূমিকা, একটা ধারণা পাইছি আমরা, ঠিক না? এবার আমরা জুলুম সম্পর্কে মূল কিছু কথা শিখব। জুলুম সম্পর্কে এখন আমরা 7টা কথা শিখব। প্রিয় ভাইয়েরা, কয়টা? এটা হলো আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশ। প্রথম অংশ গেল ভূমিকা, এখন জানবো 7টা অংশ। 1 নম্বর, বলেন তো সবচেয়ে ক্ষমতাধর কে? বলেন, সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছেন। সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস 2577 নম্বর হাদিস। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হলো আল্লাহর কথা নবীজি আমাদেরকে বলে দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى। নবীজি বলেছেন, আল্লাহ বলেন। কি বলে আল্লাহ তাআলা? দেখেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। তোমরা আপোষের মধ্যে একে অপরের উপর জুলুম করাও আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আবার বুঝেন, আল্লাহ বলেন আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। এই তুমি একজন আরেকজনের উপর জুলুম করাটাও আমি হারাম করে দিয়েছি। তাহলে বলেন তো, খালেক নিজের উপর জুলুম করা কি করেছেন? আবার মাখলুককেও জুলুম করা কি করেছেন? তাহলে খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন যে আমি আল্লাহ কারো উপর জুলুম করি না। ও মাখলুক, তোমরা শোনো, তোমাদেরকে বলে দিলাম তোমরাও কারো উপর জুলুম করবা না, এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে দেখেন, জুলুম করা খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন আর মাখলুকের উপর হারাম করে দিয়েছেন। মনে থাকবেনি কথাটা? এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দিই। সত্যি কথা, আমার কাছেই হেদায়েত চাও। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দেই। এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি আল্লাহ যদি না খাওয়াই। অতএব তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দেই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। কথা সত্য। রাস্তাঘাটে রাত 1টা 2টায় দেখবেন কত মানুষ
শরীরে কাপড় নাই, হাঁটতেছে, আহারে ওই মাথা হয়তো একটু সমস্যা। তো দেখেন আমারে আপনাকে আল্লাহ কত সম্মানিত করেছেন, এখানে পোশাক পরায় বসায় রাখছে। অথচ একটা ব্যক্তি রাস্তাঘাটে হাঁটতেছে, তার শরীরে পোশাক নাই, তো আল্লাহ বুঝায় দেয়, দেখো আমি আল্লাহ চাইলেই পোশাক পরবো। এই জন্য আল্লাহ বলেন ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছেই পোশাক চাও, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক পরিধান করায় দেব। তাহলে বলেন খাওয়ায় কে? তো চাইবো কার কাছে? হেদায়েত দেয় কে? তো চাইবো কার কাছে? মাশাআল্লাহ। পোশাক পরায় কে? তাহলে চাইবো কার কাছে? জুতা দরকার, জুতার ফিতা দরকার, জুতা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করব, এটাও চাইবো কার কাছে? নবীজি বলে দিয়েছেন জুতার ফিতাটা যে তুমি ঠিক করবা, এটাও আল্লাহর কাছে। একটা জুতার ফিতা সামান্য, এটা আল্লাহর কাছে, সব আল্লাহর কাছে। এরপর আল্লাহ বলেন কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আমার বান্দারা তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো, আর আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিই। অতএব আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। বলেন তো গুনাহ করলে ক্ষমা করে কে? তাহলে ক্ষমা চাইবো কার কাছে বেশি? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মাযাদা ফি মুলকি শাইআ। আল্লাহ বলেন হে আমার বান্দারা, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, জিন ইনসান সবাই যদি ওই ব্যক্তির মতো হয়ে যায়, যে ব্যক্তির কলবটা সবচেয়ে সাফ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মুত্তাকি ব্যক্তির মতো যদি সারা পৃথিবীর সবাই হয়ে যায়, এটা একটু বুঝেন, পৃথিবীর সবাই মুত্তাকি হয়ে গেছে, আর কোনো নাফরমানি থাকবে দুনিয়াতে? আল্লাহ বলেন এই যে তোমরা সবাই ভালো হয়ে গেছো, মা যাদা ফি মুলকি শাইআ, এতে আমার রাজত্বে একটুও বাড়ে নাই। সুবহানাল্লাহ। তাহলে ভালো হইলে লাভ আমাদের, বলেন ভালো হইলে লাভ আমাদের। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। আল্লাহ বলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, সবাই যদি তোমরা খারাপ মানুষের মতো হয়ে যাও, অর্থাৎ পৃথিবীর সবাই খারাপ হয়ে গেলা, আর তোমরা খারাপ হয়ে যাওয়ার পর তোমাদের মাথায় আসতে পারে আমরা সব খারাপ। আল্লাহ বলেন এতে কি হয়েছে? খারাপ হয়েছে তোমরা। মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও কমে নাই। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। সবাই ভালো হয়ে গেলে আল্লাহর রাজত্বে বাড়ে না, সবাই খারাপ হয়ে গেলে আল্লাহর রাজত্বে কমে না। তাহলে এবার আপনারা বলেন সবাই ভালো হয়ে গেলে আল্লাহর রাজত্বে বাড়ে না। হ্যাঁ, সবাই যদি খারাপ হয়ে যায় আল্লাহর রাজত্বে কমে। তাহলে ভালো হলে লাভ, খারাপ হলে লস। আল্লাহ বলেন সবাই ভালো হয়ে যাও, আমার রাজত্বে বাড়ে না, সবাই খারাপ হয়ে যাবা, আমার রাজত্বে কমে না। অতএব ভালো হও বান্দা, লাভ তোমার, খারাপ হও বান্দা, লস তোমার। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা। এটা একটু বুঝেন, সারা পৃথিবীর সবাই আদম থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছে, আসতেছে, আসবে, জিন ইনসান সবাই একসাথে এক জায়গায় দাঁড়ায় গেছে আল্লাহর কাছে চাওয়ার জন্য। তো আল্লাহ বলেন সবাই একই সময় তোমাদের মন মতো যে যা মন চায় চাইলা, আর আমি আল্লাহ ওই মুহূর্তেই তোমাদেরকে দিতে সক্ষম। এখন আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আল্লাহ বলে মনে করো তোমাদেরকে দিয়ে দিলাম, এখন তোমাদের মাথায় আসবে আল্লাহ একসাথে আমাদেরকে এত কিছু দিলেন। কেউ চাইছে 200 তলা বাড়ি, দিয়ে দিলেন। কেউ চাইছে তার একটা দেশের মতো এটা লাগবে, দিয়ে দিলেন। কেউ চাইছে 10টা বাড়ি, দিয়ে দিলেন। 10টা গাড়ি আল্লাহ দিয়ে দিলেন। তো তোমাদের মাথায় আসতে পারে কতটুকু কমছে আল্লাহ রাজত্বে। তা আল্লাহ বলেন একটা সুই সমুদ্রের মধ্যে ঢুকানোর পর, এই সুইটা আপনি মনে করেন সমুদ্রে আমি আপনি একটা সুই ঢুকাইলাম, সুই প্রবেশ করানোর পর, এই সুইটা উঠানোর পর সুইয়ের মাথায় 1 কেজি পানি, 1 ফোঁটা না, ফোঁটা তো বড়,
ফোটার চেয়েও ছোট। হ্যাঁ, আল্লাহ বলেন সমুদ্রের মধ্যে সুই ঢুকানোর পর, প্রবেশ করানোর পর সেই সুইটি বের করলে এটার মাথায় যতটুকু পানি আসছে, মনে করো সারা দুনিয়ার মানুষকে একসাথে দেওয়ার পর এতটুকু দিলাম, আর গোটা মহা সমুদ্র এখনো রেখে দিলাম। কি বুঝাইতে চাইতেছে আল্লাহ? আল্লাহ বুঝাইতে চায় আমার এত ক্ষমতা, এরপরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। তোমরা কেউ কারো উপর জুলুম করবা না। তো আমরা কি করি? সামান্য সময়ের ক্ষণস্থায়ী পাওয়ার পাইলেই আমাদের কথাবার্তা সব চেঞ্জ হয়ে যায়। গতকালকে যে ভদ্র ছিল, আজকে হঠাৎ তার একটা দায়িত্ব আসছে, এইদিকে চাপ, এদিকে চাপ। ভাই তো এরকম রাগ হইতেছেন কেন? বুঝুস না, ক্ষমতাটা গরম এসে গেছে। কেন? এটা কেন হবে বলেন? আপনাকে একটা দায়িত্ব, এটা আল্লাহ দেয়, অথবা আল্লাহর দেওয়া দায়িত্ব, এটা আপনি নিয়ামত হিসাবে শুকরিয়া আদায় করবেন। উল্টা আপনি জালেম হয়ে যান, আর অসহায় নিরীহ সহজ সরল মানুষগুলোকে আপনি কেন মাজলুম বানানোর চেষ্টা করেন? এই জন্য মহাব্বতের সাথে একটা আবেদন করি আপনাদের সকলকে, জিন্দিগিতে মাজলুম হইল কখনো জালেম হয় না। জীবনে এটা যে আল্লাহ, আমি জীবনে যদি ঠকে যাই মাবুদ, কাউরে যেন আমি না ঠকাই। আল্লাহ, আমি জীবনে যদি কখনো মাজলুম হয়ে যায়, আল্লাহ আমি যদি কখনো জালেম না হই। আল্লাহ, কখনো যদি আমিও ঠকে যাই, আল্লাহ আমার দ্বারা আপনার কোনো বান্দা যেন না ঠকে, এরকম মানসিকতা রাখবে। জালেম হয় খুব খারাপ জিনিস জুলুম। তাহলে 7টা কথার প্রথম কথা গেল, আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও জুলুম করা নিজের উপর হারাম করে দিয়েছে। 2 নাম্বার কথা, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। সূরা ইউনূসের 13 নম্বর আয়াত। অতীতে জুলুম করার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখান থেকে আল্লাহ আমাদেরকেও শিক্ষা নিতে বলতেছেন, তোমরাও শিক্ষা নাও, জুলুম করবা না, আমি আল্লাহ চাইলে মুহূর্তে শেষ করে দিতে পারি। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়ামা কানু লিউমিনু কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, মা যালামু, যখন তারা জুলুম করছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়ামা কানু লিউমিনু। আল্লাহ বলেন, তাদের কাছে তাদের রাসূলগণ এসেছে প্রমাণাদি নিয়ে। ওয়ামা কানু লিউমিনু, তারা ঈমান আনার ছিল না, তাই ঈমান আনে নাই। আল্লাহ বলেন, কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ বলেন, অপরাধীদের সাথে আমি আল্লাহ এমনটাই করে থাকি। যারা জালেম হয় আল্লাহ তাদেরকে অপরাধী বললেন, আর আল্লাহ বললেন অতীতে জুলুম করার কারণে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, এরা এমন অপরাধী, তাদের সাথে আমি আল্লাহ এমনটাই করে থাকি, এখনো আমি আল্লাহ এমনটা করতে সক্ষম, তাই জুলুম করব না। এ গেল 2 নম্বর কথা। তাহলে জুলুমের কারণে আল্লাহ ধ্বংস করে দেয়, অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর বলেন, জালেমরা সফল হয় না। কি বললাম? জালেমরা সফল। সূরা আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, ই'মালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমিও আমার অবস্থানে থেকে আমার কাজ করতে থাকি। মনে রাখবা, তোমাদের কাজগুলা হলো অন্যায়, আমার কাজগুলা হলো ন্যায়। ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা। মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কার জন্য হবে শেষ পরিণতি, আখিরাতের পরিণতি। অচিরেই জানতে পারবা শুভ পরিণতি কার হয় আর অশুভ পরিণতি কার হবে, অচিরেই জানতে পারবা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন,
যারা জালেম তারা সফল হয় না। বলেন, যারা জালেম তারা সফল হয়। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া, জুলুম করা থেকে হেফাজত করে। 4 নাম্বার, বলেন অচিরেই জালেমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল সম্পর্কে, অর্থাৎ জালেমরা কোথায় যাবে এটা অচিরেই তারা জানবে। সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসায়া'লামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। অচিরেই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। ওয়াসায়া'লামুল লাযীনা যালামু, অচিরেই জালেমরা জানতে পারবে আইয়া মুনকালাব, কোন প্রত্যাবর্তন স্থলে ইয়ানকালিবুন, তারা প্রত্যাবর্তন করবে। অচিরেই জালেমরা জানবে তারা কোথায় যাবে, তাদের স্থানটা কোথায় হবে, এটা জালেমরা অচিরেই জানতে পারবে। আল্লাহ তাআলা জুলুম করা থেকে আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, বলেন মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তাই জালেমদের সতর্ক হওয়া দরকার। মাজলুমের দোয়া কি দেওয়া হয় না? ফিরিয়ে দেওয়া হয় না। বলেন বিলম্বে হলেও মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। হ্যাঁ, বিলম্বে হলেও। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার as-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয়। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কোন শাসক? বলেন ন্যায়পরায়ণ পুরুষ শাসক। বলেন কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসক। ন্যায়পরায়ণ পুরুষ শাসক। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের মৌলিক 4টা গুণ হবে। বলেন কয়টা গুণ হবে? সূরা হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন যাদেরকে আমি দেশের ক্ষমতায় বসাই, জমিনের ক্ষমতায় বসাই, তাদের 1 নাম্বার কাজ হবে আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার ওয়া আতাউয যাকাহ, তারা যাকাত প্রতিষ্ঠিত করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই হলো পুরুষ ন্যায়পরায়ণ শাসকের গুণাবলী। বিপরীত দিকে নারী প্রধান, এটা ঠিক না, এটা অন্যায়। নারী শাসক হলে সেই জাতি কখনো তাদের ভাগ্য পরিবর্তন হবে না, এটা আসলেই ঠিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয় সেই জাতি কিছুতেই সফল হবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তাহলে কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয়? 3 ব্যক্তি। 3 ব্যক্তি। 1 নাম্বার রোজাদার, 2 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। মাজলুম যখন দোয়া করে ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ মেঘমালার উপরে উঠায় দেন, তার দোয়ার জন্য আসমানের সবগুলা দরজা আল্লাহ খুলে দেন। এরপর আল্লাহ বলে ওয়াকুলুর রব ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ ও মাজলুম আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব বিলম্বে হলেও। আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব ও মাজলুম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব ওয়ালাউ বা'দা হিন, বিলম্বে হলেও আমি তোমাকে সাহায্য করব। তাহলে মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না, এটা মনে রাখতে হবে। এই জন্য জালেম যারা তারা খুব সতর্ক থাকতে হবে যে মাজলুমের দোয়া কিন্তু ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার, যারা কোনো দায়িত্বে বসবেন, আল্লাহ যদি কোনো দায়িত্বে দেয়, যে কোনো দায়িত্বে আপনাকে দেয়, এখানে আপনারা যারা আছেন কোনো জায়গার ম্যানেজার হতে পারেন,
যারা আছেন ছোট্ট একটা দায়িত্ব পেতে পারেন, মসজিদের সভাপতি হতে পারেন, সেক্রেটারির দায়িত্ব পেতে পারেন, একটা যুব সমাজের দায়িত্ব পেতে পারেন, এলাকার একটা সামাজিক কাজের দায়িত্ব আপনি পেতে পারেন। যে কোনো দায়িত্বে যখন আপনার কাঁধে এসে যাবে, ওই দায়িত্বটা পাওয়ার সাথে সাথে মনে মনে আনবেন যে আমার দ্বারা যেন কোনো মানুষ মাজলুম না হয়, এটা মাথায় আনবেন। কি না হয়? এটা 6 নম্বর আলোচনা। কেন নবীজি তার এক সাহাবীকে গভর্নর বানায়া পাঠাইতেছে। সহিহ বুখারীর বর্ণনা 1486 1496 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বললেন, তুমি তো ওই এলাকায় যাইতেছো, তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাইতেছি, তাদেরকে সুন্দরভাবে দাওয়াত দিবা। প্রথমে তাদেরকে দাওয়াত দিবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাওয়াত দিবা। ফাইনহুম আতাউ লাক বিযালিকা, তারা যদি তোমার কথা শুনে তাহলে তাদেরকে বলবা, খবর দিবা যে আল্লাহ তাআলা তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটাও যদি মেনে নেয় তাদেরকে যাকাতের কথা বলবা। তো এইগুলা বলার পর নবীজি সর্বশেষ বললেন, শোনো, দায়িত্ব তো নিয়ে যাচ্ছ, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাইচা থাকবা। তুমি দায়িত্ব পাওয়া মানি তোমার দ্বারা কোনো মানুষ যেন মাজলুম না হয়, সাবধান, মাজলুমের বদদোয়া থেকে বাঁচবা। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি চলে যায়। তো মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার কথা, যারা জালেম হয় তারা মৃত্যুর পর তাদের আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না, এই ভয় তাদের থাকতে হবে। সূরা নাহলের 85 নম্বর আয়াত, সূরা নাহলের 85 নম্বর আয়াত, 85 হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম, আল্লাহ বলেন জালেমরা যেদিন আযাব দেখবে, ওয়াইদা রাআল্লাযীনা যালামুল আযাব, জালেমরা যেদিন আযাব দেখবে সেদিন, 85 নম্বর আয়াত, ঠিক আছে, সূরা নাহলের 85 নম্বর আয়াত। জালেমরা যেদিন আযাব দেখবে, ওয়াইদা রাআল্লাযীনা, যেদিন জালেমরা দেখবে আল আযাব, আযাব, ফালা ইউখাফফাফু আনহুম, তাদের থেকে আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। এই ভয় থাকতে হবে জালেমের যে আমাকে যদি আল্লাহ আযাব দেয়, সে আযাব কিন্তু লাঘব করা হবে না, হালকা করা হবে না। আল্লাহ আমাদের সকলকে জালেম হওয়া থেকে, জুলুম করা থেকে হেফাজত করেন। এবার সর্বশেষ আলোচনা, প্রথমে গেল ভূমিকা, এরপরে গেল 7টা অংশ। এবার জানবো জুলুমের পরিণতি। বলেন কি পরিণতি? জুলুমের 1 নম্বর পরিণতি, যারা জালেম করবে, মানে যারা জালেম হবে, যারা জুলুম করবে, 1 নম্বর পরিণতিটা মনে রাখতে হবে। কিয়ামতের ময়দানে জুলুম কঠিন অন্ধকার রূপ ধারণ করবে, নাউজুবিল্লাহ, কঠিন অন্ধকার হয়ে দাঁড়াবে। সহিহ বুখারীর বর্ণনা 2447 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলুম জুলুমাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হবে জুলুম। কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার, কঠিন অন্ধকার হবে জুলুম কিয়ামতের ময়দানে। এই হলো জুলুমের একটা পরিণতি। 2 নম্বর পরিণতি, দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তি দিবে। এই কথাটা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। বর্ণনাটা শুনলে আপনারা বুঝবেন যে এক জায়গায় কিছু মানুষকে সূর্যের আলোর নিচে দাঁড়ায়া শাস্তি দেওয়া হচ্ছিল। ঘটনাটা আম্মাজান আয়েশার কাছে গেছে। যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা তো জুলুম, এটা তো ঠিক হচ্ছে না। সহিহ মুসলিমের 2613 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে শাস্তি দিবে কিয়ামতের ময়দানে। নিশ্চয় আল্লাহ তাদেরকে শাস্তি দিবে যারা দুনিয়াকে মানুষকে শাস্তি দেয়। আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দিবে যারা অন্যায়ভাবে দুনিয়াতে মানুষকে শাস্তি দেয়। তাহলে অন্যায়ভাবে দুনিয়াতে মানুষকে যারা শাস্তি দেয়, আল্লাহ তাদেরকে কি দিবে? শাস্তি দিবে। 3 নম্বর পরিণতি, বলেন জুলুমের কারণে জালেম হালাল রিজিক থেকে বঞ্চিত হয়, তার জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আল্লাহ ছিনিয়ে নেয়। কঠিন কথা কিন্তু। সূরা নিসার 160 161 নম্বর আয়াত,
যদিও একটা অপরাধের ব্যাপারে জানবো, কিন্তু আমরা 4টা অপরাধ সম্পর্কে জানি। বলেন 4 অপরাধের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। 1, জুলুম করা। 2, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। 3, সুদ খাওয়া। 4, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই বলেন এই 4 অপরাধে মানুষ তার বরাদ্দকৃত হালাল রিজিক থেকে সে বঞ্চিত হয়। সূরা নিসার 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ্দুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদীদের জুলুম করার কারণে 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে। 3 নাম্বার, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ্দুহু আনহু, তাদেরকে সুদের অর্থ সুদ গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, এটা গ্রহণ করার কারণে। 4 নাম্বার, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে। আল্লাহ বলেন, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। ছিল হালাল, এটা হারাম করে দিল। তো জুলুম এই 4 অপরাধের 1 অপরাধ, যে জুলুমের কারণে সে বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। আমরা জালেম হব না, আল্লাহ হেফাজত করে। জুলুমের 4 নাম্বার পরিণতি। বলেন, কেউ যদি 1 বিগত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। সহিহ বুখারীর বর্ণনা 2453 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من ظلم قيد شبر, কেউ যদি 1 বিগত পরিমাণ সম্পদ, মিনাল আরদি 1 বিগত পরিমাণ সম্পদ আত্মসাৎ করে, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, আল্লাহ তাআলা তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন 7 তবক জমিন। অনুবাদটা হলো তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে তার গলায়। ব্যাপারটা কত ভয়ঙ্কর হবে। এই জন্য আমরা কি করি, হজ করে আসছি 36 বার 20 বার। এই 2 হাজি সাহেব, একজনের জমিন এই পাশে আর একজনের এই পাশে, মাশাআল্লাহ জমিনের মাঝখানে আইল ছিল, এই আইল ছোট হইতে 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 এরকম হয়ে গেছে। আর ঘটনা কি, এটা কেমনে হইল? হ্যাঁ, কাটতে কাটতে এরকম হয় না। 1 বিগত পরিমাণ সম্পদ আত্মসাৎ করবেন, আল্লাহ কিন্তু ছাড় দিবেন না। এরকম হয় না, এই মোটা আইল ছিল না, এরকম হয়ে গেছে। আর ঘটনা এরকম হইল কি করে? ওই আত্মসাৎ হয়েছে, ইন্দুরে না, মানুষই হয়েছে। এই যে আপনি এটা করলেন জুলুম, এটা অন্যায়। তাহলে ভাই এতটুকু অন্যায়ও আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার পরিণতি, বলেন জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সবচেয়ে নিঃস্ব হবে কে? জালেম। সহিহ মুসলিমের বর্ণনা 2581 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে নিঃস্ব হলো ওই ব্যক্তি যার স্বর্ণ রূপা নাই, যার সামানা নাই, আসবাবপত্র নাই, স্বর্ণ রূপা নাই, সে হলো নিঃস্ব। তো আমরাও কিন্তু তাকেই নিঃস্ব বলি, স্বর্ণ রূপা নাই, টাকা পয়সা নাই, আমরাও তাকে নিঃস্ব বলি। নবীজি বললেন, না, সে প্রকৃত নিঃস্ব না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়াম ওয়া যাকাত ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাদা ওয়া ক্বাদাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি। নবীজি বলেন, আমার উম্মতের প্রকৃত নিঃস্ব এই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত এই আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে, সে নিঃস্ব। কি বলছেন নবীজি? সে কেন? জালেম ছিল।
মসজিদে নামাজ পড়তো আর ফোনে বলতো, হ্যাঁ কাজ সমাপ্ত হয়েছে, জমিনটা তুলে পেয়ে গেছি আমরা, আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার। এইভাবে জুলুম করতো। কাবায় গিয়ে ওখানেও ফোনে যোগাযোগ রাখতেছে, তাহলে পাইছিস তো এটা, হ্যাঁ ঠিক আছে ভাই, লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে আপনি ভালো কাজ করছেন আর জুলুম করছেন মানুষের উপর। আপনি নিজে করেন নাই, 10 জনকে পাঠাইয়া দিয়েছেন লাঠির পেটা করে ওই ব্যক্তিটাকে মেরে, নিরীহ মানুষকে মেরে তার জমিনটা আত্মসাৎ করার জন্য। এই যে কাজটা করছেন, তো কিয়ামতের ময়দানে জালেম উপস্থিত হবে আমলের পাহাড় নিয়ে। এবার মাজলুমরা এসে ভিড় জমাবে, আল্লাহ আমি বিচার চাই। কি বিচার? আমাকে এই ব্যক্তি সাতা মাহাদা আমাকে গালি দিছে, গালির বিচার চাই, বাস দিয়ে দাও, নেক আমল দিয়ে দাও। ফায়ুতু হাদা মিন হাসানাতি, গালি যাকে দিয়েছে তার নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে। আরেকজন বলবে এই ব্যক্তি আমার উপর ঢিল ছুঁড়ে মেরেছে, ফায়ুতু হাদা মিন হাসানাতি, তাকে দেওয়া হবে তার নেক আমল। কমতে কমতে আরেকজনের উপর রক্তপাত করেছিল, তাকেও দেওয়া হবে। এইভাবে দিতে দিতে নবীজি বলেন তার যে নেক আমলগুলা ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু মাজলুমের সংখ্যা এখনো শেষ হয় না। অন্য মাজলুমরা এসে বলতেছে আমাদেরটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মাজলুমদের গুনাহগুলা উখিযা মিন খাতায়াহুম, তাদের গুনাহগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন নার, গুনাহের পাহাড়ের স্তূপ নিয়ে জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা। গেছিল কিসের স্তূপ নিয়ে? আমলের। কিসের স্তূপ নিয়ে? জাহান্নামে গেল কিসের স্তূপ নিয়ে? গুনাহের পাহাড় নিয়ে। আমল শূন্য হয়ে গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে। তো বলছিলাম জালেম সবচেয়ে নিঃস্ব হবে। এবার একটু আমার সাথে বলেন, বলেন জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। এই 4টা কথা মনে রাখবো। বল জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কোনো ধরনের, ওই যে আবার বললাম ছোট ছোট হোক, কাউকে আমরা জুলুম করব না। আর মাঝে 2টা কথা বলছিলাম, মনে আছে না? যে মাজলুম হলেও জীবনে জালেম যেন না, নিজের ঠকে গেল আরেকজনকে যেন কখনো না। কথাগুলো মনে রাখবেন। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দিল খোলাসা জাহিদ ভাইয়ের যে কথা ইমান জাগে, একটা কিতাব আপনারা যারা আপনাদের এলাকার সন্তান, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর একটা সংকলন, আচ্ছা এটার যে আরবি অংশগুলো আছে, অনেকগুলো হাদিস আনা হয়েছে, এই আরবি অংশগুলা আমি দেখে দিয়েছিলাম, বিশেষ করে হাদিসের অংশগুলা ওটা আমি দেখে দিয়েছিলাম। মিম্বরের আমানত, এটা আমার সংকলন করা, এটাও আপনারা সংগ্রহ করতে পারেন। এটা 6টা খণ্ড আছে, এই 6 খণ্ড প্রত্যেকটা এক এক বিষয়। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার। আমি বলবো প্রথম খণ্ডটা যারা নেবেন স্বামী স্ত্রী উভয় মুখস্থ করে ফেলবেন। 64টা অধিকার স্বামী স্ত্রী পুরো মুখস্থ করার চেষ্টা করবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা। চতুর্থ খণ্ড স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। এটাও আপনারা স্ত্রীকে 24টা মুখস্থ করাইবেন আর আপনি স্ত্রীর 19টা মুখস্থ করবেন। 5 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6 নম্বর খণ্ডে আছে সালাত সম্পর্কে আলোচনা। 7, 8, 9, 10 ইনশাআল্লাহ আশাবাদী রমজানের আগে আসবে, এখনো আসে নাই। 6 খণ্ড আপাতত আছে। যাদের প্রয়োজন হয় এখানে গাড়িতে ওরা নিয়ে এসেছে, এখান থেকেও নিতে পারেন, এই জাহিদ ভাইয়ের কাছ থেকেও নিতে পারেন। তো গাড়িতে ওরা আছে, ওদের কাছ থেকে আজকে আপনারা সংগ্রহ করতে পারেন, ওদের কাছে 6 খণ্ডই আছে। এখান থেকে যদি না নিতে পারেন ওই অনলাইনে লিখবেন মিম্বরের আমানত, লিখলে ওই একটা আইডি দেয় কি জানি, ওইভাবে আপনি অর্ডার করবেন, তো বাংলা বাজার থেকে দেখবেন আপনার ঘরে এনে এরা পৌঁছে দিবে। ওইটা অনলাইনের একটা বিজনেস, ওইটার সাথে আমি জড়িত না, তো আপনারা ওইটা করলে আপনার কাছে পৌঁছায় দিবে। তো যাদের প্রয়োজন হবে এখান থেকে নিতে পারেন। এখান থেকে যারা নেবেন শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। ঠিক আছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।